আজকে তৈরি করছি শুধুমাত্র আটা দিয়ে মুচমুচে রসালো একটা রেসিপি। খেতে তো ভীষণ মজার হয়। আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। তো এজন্য আমি এখানে নিয়েছি বলে মেজারমেন্ট কাপে ২ কাপের মতো আটা। আর এখানে দিয়ে দিতে হবে সামান্য একটুখানি লবণ। আর এখানে দিতে হবে ১/২ কাপের মতো তেল। তো তেল আর লবণটা দিয়ে খুব ভালো করে ময়দাটা মিশিয়ে নিতে হবে যাতে সমস্ত ময়দার মধ্যে তেল আর লবণটা মিশে যায়। এরপর হাতের মুঠোর মধ্যে দেখে নিতে হবে একটা মণ্ড তৈরি হচ্ছে কিনা। ঠিক এই পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে জল, নরমাল তাপমাত্রার। জলটা দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। তবে জলটা কিন্তু একবারে দেওয়া যাবে না, বারে বারে দিতে হবে। আর এইভাবে একটু সময় নিয়ে ভালো করে ময়দাটা মেখে নিতে হবে। এরপর এরকম একটা শক্ত ডো তৈরি করতে হবে। সচরাচর আমরা লুচি বা পরোটার জন্য যেরকম ডো তৈরি করি সেরকম একটা ডো তৈরি করে নিতে হবে। এরপর এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে প্রায় ১০ মিনিটের মতো। এতে করে ময়দাটা খুব ভালো করে সেট হয়ে আসবে। তো ১০ মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিতে হবে এবং এই ময়দাটা খুব ভালো করে এভাবে একটু মেখে নিতে হবে। তো ডোটা খুব ভালো করে মেখে নেওয়ার পর এখান থেকে আমি কিছুটা লেচি কেটে নেব। তো এখান থেকে আমি প্রায় ৫টা লেচি কেটে নিলাম আর লেচিগুলো হাত দিয়ে খুব ভালো করে গোল করে নিতে হবে। তো এখান থেকে একটা লেচি নিয়ে আমি রুটি তৈরি করে নেব। উপর থেকে দিয়ে দিলাম একটুখানি ময়দা, দিয়ে খুব ভালো করে একটা রুটি তৈরি করে নিতে হবে। আমরা সচরাচর যেরকম রুটি তৈরি করি তার চেয়ে কিন্তু একটু পাতলা করে নিতে হবে এবং একটু বড় করে তৈরি করে নিতে হবে। ঠিক এইরকম একটা পাতলা রুটি এইভাবে করে নিতে হবে। তো সমস্ত লেচিগুলো থেকে আমি ঠিক এইভাবেই রুটি করে নেব। তো এখানেও আমি দিয়ে দিলাম কিছুটা ময়দা, দিয়ে ঠিক এইভাবে আমি আবারও এইভাবে লম্বা করে বড় করে এরকম রুটি তৈরি করে নেব। আর রুটিগুলো ঠিক এইভাবে পাতলা করে নিতে হবে। এরপর এই বেলে নেওয়া রুটিগুলো আমি একটার পর আরেকটা দিয়ে সম্পূর্ণ রুটিগুলো এইভাবে ৫টা রুটিগুলো দিয়ে এইভাবে একটা লেয়ার তৈরি করে নেব। তো উপর থেকে দিয়ে দিচ্ছি একটুখানি কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি একটুখানি তেল। তো একে একে ৫টা রুটি ঠিক এইভাবে দিয়ে নেব। দিয়ে সুন্দর একটা লেয়ার তৈরি করে নিতে হবে। তো সমস্ত রুটিগুলো আমি এইভাবে দিয়ে দিলাম উপর থেকে আর এইভাবে একটুখানি কর্নফ্লাওয়ার আর তেল ছড়িয়ে দিচ্ছি। তো দেওয়ার পর খুব ভালো করে রুটিগুলোর মুখটা বন্ধ করে এইভাবে রোল করে নিতে হবে। একটু সময় নিয়ে খুব ভালো করে এইভাবে রোল করে নিতে হবে। এরপর ২ সাইডটা এভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে। আর এইভাবে ছোট, ছোট করে টুকরো করে কেটে নিতে হবে। তো সবগুলো এভাবে কেটে নিলাম। এরপর এখান থেকে আমি সবগুলো লেচি সাইড করে নিচ্ছি আর একটা লেচি এইভাবে নিয়ে নিলাম। নিয়ে এইভাবে ঠিক একটুখানি প্রেস করে নিয়ে এইভাবে লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি। খুব একেবারে পাতলা করার প্রয়োজন নেই, হালকা একটু মোটা করে নিতে হবে। তো সমস্ত আমি খাজাগুলোই ঠিক এইভাবে করে নেব। আমার কিন্তু খাজাগুলো একদম রেডি। আর এই পর্যায়ে আমি এগুলো একটু ভেজে নেব। এজন্য এখানে প্যানে দিয়ে দিলাম কিছুটা তেল। তেলটা গরম হয়ে গেলে এরপর দিয়ে দিতে হবে। এক পাশটা প্রায় ২ থেকে ৩ মিনিটের মতো ভেজে নিতে হবে। মিডিয়াম হিটে এক পাশটা ২-৩ মিনিটের মতো ভেজে নেওয়ার পর অপর পাশটাও এইভাবে ভেজে নিতে হবে। এপাশ ওপাশ করে খাজাগুলো প্রায় ৫ থেকে ৭ মিনিটের মতো এইভাবে ভেজে নিতে হবে। আর কালারটা যখন ঠিক এইরকম ব্রাউন হয়ে আসবে তখন খাজাগুলো উঠিয়ে নিতে হবে। চাইলে কিন্তু এই পর্যায়ে খাজাগুলো আপনারা খেয়ে নিতে পারেন। তো এটা কিন্তু আমি এখন চিনির শিরাতে ভেজাবো। অনেকেই চিনি খেতে পছন্দ করেন না, তারা এভাবে খেতে পারেন। তো এজন্য আমি এখানে নিয়ে নিলাম ১ কাপের মতো চিনি। আর এখানে দিয়ে দিব ১ কাপের মতো জল। ১ কাপ চিনির জন্য ১ কাপ জল দিলেই কিন্তু শিরাটা সুন্দর হয়ে যাবে। এরপর দিয়ে দিলাম এখানে ২ টো এলাচ। হালকা একটু নেড়ে নিতে হবে। চিনিটা গলে আসা পর্যন্ত। প্রায় ৪ থেকে ৫ মিনিটের মতো এইভাবে ফুটিয়ে নিতে হবে। এরপর এখান থেকে একটুখানি শিরা হাতে নিয়ে দেখতে হবে যে একটু আঠালো ভাব হয়ে আসছে কিনা। ঠিক এই পর্যায়ে এখানে দিতে হবে ১ ফালি লেবুর রস। এতে করে শিরাটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর এটা জমে যাবে না। তো শিরাটা কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে। একেবারে ঠান্ডা না, একটু উষ্ণ গরম এই পর্যায়ে এখানে খাজাগুলো দিয়ে দিতে হবে। ২ মিনিটের মতো এইভাবে শিরার মতো এপাশ ওপাশ করে নেড়ে নিতে হবে। যাতে সমস্ত শিরাগুলো খুব ভালো করে খাজার মধ্যে ঢুকে যায়। এরপর এইভাবে উঠিয়ে নিতে হবে। তো সমস্ত খাজাগুলো ঠিক এইভাবে আমি রসে ডুবিয়ে নিচ্ছি।
আমার কিন্তু একদম রেডি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্ত।